রামু হাতি, এই গাছে আমার বাসা আছে, থেমে যাও, না হলে তো বাসা ভেঙে যাবে। আরে অন্য গাছে বাসা বেঁধে নিও গিয়ে, আমি থামতে পারবো না। এই গাছটা তো আমি ফেলেই ছাড়বো। একটা জঙ্গলে রামু নামের একটা হাতি থাকতো, যে খুবই দুষ্টু আর শয়তান ছিল। ও গাছ ভাঙতে খুব ভালোবাসতো, বিশেষ করে সেই সব গাছ যাতে পাখিদের বাসা থাকতো। আরে রামু হাতি, আমার বাসা নড়ছে তো, থেমে যাও, না হলে আমি পড়ে যাব। আমায় আটকেও না, আমি শুধু গাছ ফেলছি, তোমার বাসার সাথে কোনো মতলব নেই। রামু হাতি তবুও টানা ধাক্কা মারতে লাগে, আর টিনু পাখির বাসা ভেঙে মাটিতে পড়ে। তারপর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, আর টিনু পাখি কাঁদতে লাগে। আর এইভাবে ধীরে ধীরে জঙ্গলের কয়েকশো পাখির বাসা ভেঙে ফেলে। একই জঙ্গলে একটা পঙ্গু টিয়াও থাকতো, যার কোনো বাসা ছিল না। একদিন ওর কাছে কালু কাক আসে আর বলে, মিঠু, কেমন আছিস? হ্যাঁ, ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর বল, এই গাছে কি করছিস? আমি ভাবছিলাম এই গাছে নিজের বাসাটা বাঁধি, কিন্তু আমি তো পঙ্গু হয়ে গেছি না, তাই পারছি না। আচ্ছা বন্ধু, আমাকে তুমি একটু সাহায্য করে দেবে? ওই আসলে আজ আমার নিজের বান্ধবীর সাথে দেখা করার আছে, না করলে সে খারাপ ভাববে। আচ্ছা, কিন্তু ওদের কথা মাঝখানে থামিয়েই ও সেখান থেকে চলে যায়। হে ভগবান, তুমি আমাকে পঙ্গু কেন বানালে গো? এবার যদি আমি একলা করি, 1 মাস লেগে যাবে। মিঠু একটু চোখের জল ফেলে, তারপর আবার নিজের কাজে লেগে পড়ে। ও ধীরে ধীরে গাছের ডাল জোগাড় করা শুরু করে দেয়। ওতে অন্তত 25 দিন লেগে যায়। আর প্রায় 1 মাস পর শেষমেশ ও নিজের বাসা তৈরি করে ফেলে। ভালো, শেষমেশ বাসাটা বেঁধেই ফেললাম। ও নিজের বাসায় বসে আরাম করতে লাগে, আর ওর মনে অদ্ভুত রকমের শান্তি ছিল। ধীরে ধীরে অনেক পশু পাখিরা ওর বাসার কাছে জমা হতে লাগে। বাহ মিঠু, তুমি প্রমাণ করে দিলে যে যতই সমস্যা হোক না কেন, যদি আমরা সাহসের সাথে কোনো কাজ করি তাহলে সেই কাজ সম্পূর্ণ হবেই। এইভাবে সবার মুখ থেকে ওর জন্য প্রশংসার বাণী বেরোতে লাগে। আর বিকেল হতে সবাই নিজের নিজের ঘরে চলে যায়, আর মিঠু শুয়ে পড়ে। সকালবেলা হঠাৎ আজব ধরনের ধমধম আওয়াজে ওর ঘুম ভাঙে। আরে, কি হচ্ছে? ভূমিকম্প এসে যায়নি তো? ও বাসা থেকে বেরিয়ে দেখে যে রামু হাতি ওর গাছকে ধাক্কা মারছে। রামু হাতি, এই গাছে আমার বাসা আছে, থেমে যাও, না হলে তো বাসা ভেঙে যাবে। আরে অন্য গাছে বাসা বেঁধে নিও গিয়ে, আমি থামতে পারবো না। এই গাছটা তো আমি ফেলেই ছাড়বো। ধীরে ধীরে সব পশুরাও জমা হতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই মিঠুর গাছের সাথে সাথে মিঠুর বাসাও পড়ে ভেঙে চুরচুর হয়ে যায়। বদমাইশ রামু হাতি, আমি একটা পঙ্গু টিয়া পাখি, 3 রাত 1 করে কত কষ্ট করে বাসাটাকে বেঁধেছিলাম আমি, একটুকুও দয়া হলো না আমার ওপর, এটা তুই ভেঙে দিলি। আরে ভাই, এখন তো থেমে যা রে, এত মেলোড্রামা কেন করছিস তুই? আমি তো প্রতিটা পাখিদের বলি, নিজের বাসাটা শক্ত করে বানিয়ে দাও, যাতে গাছ যখন পড়ে যাবে তোমার বাসার কোনো ক্ষতি হবে না।
আর তোমার বাসাটা মজবুত থাকবে, কিন্তু কেউ বুঝতেই চায় না। সেদিনের পর থেকে টানা 2 দিন কেউ মিঠুকে আর দেখতে পায় না। আর একদিন সোনু পায়রা জঙ্গলে চেঁচামেচি করতে লাগে। মিঠু ভূত হয়ে গেছে রে বাবা, ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে। সব জানোয়ার পাখিরা সাবধানে থেকো। ধীরে ধীরে এটা পুরো জঙ্গলে ছড়িয়ে যায় আর রামু হাতির কানেও পৌঁছায়। মিঠু কোথাও পালিয়ে গেছে, আর এরা পাগলগুলো ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে এইসব বাজে কথা বলছে, যেন আমি ভয় পেয়ে যাব। পরের দিন রামু হাতি পুকুর পাড়ের বাগানে যায়, যেখানে অনেক পশু পাখির জমায়েত ছিল। আরে পাতলা পাতলা গাছ আছে এখানে, এটা ফেলতে মজাই আসবে না। এবার গাছ ভাঙা বন্ধ করো রামু হাতি, না হলে মিঠুর আত্মা তোমাকে জ্যান্ত ছাড়বে না। মিঠুর আত্মা, মিঠুর আত্মা। এটা বলে রামু হাতি পাশের গাছটা ধাক্কা মারতে লাগে, যাতে ময়নার বাসা ছিল। ভেঙে যা, ভেঙে যা। আরে রামু হাতি, আমার বাসার গাছটাই কেন ভাঙতে এসেছো? তুমি তো বললে মিঠুর আত্মা চলে আসবে, আরে ডাকো না আত্মাকে। এটা বলে ও টানা ধাক্কা মারতে লাগে। রামু হাতি, থেমে যা। এই আওয়াজটা কোত্থেকে আসছে? তখনই সবাই দেখে যে সেই গাছে মিঠু এসে বসেছে। তোমার বদমাইশির কারণে না আমার বাসা ভেঙেছিল, যার দুঃখে আমি মরে গেছিলাম। বন্ধ করে দে, না হলে এর শাস্তি কিন্তু তোকে আমি এক্ষুনি দিয়ে দেবো। মরে গেছিস? তার মানে আমার সামনে তোর আত্মা দাঁড়িয়েছে, তাই তো? তাহলে আমাকে শাস্তি দে না, মিনতি করছিস কেন? আমিও দেখি কত দম। ঠিক আছে, তো अब এবার देखो। দেখ। ওর এটা বলতেই রামু হাতি হাওয়ায় উঠতে লাগে। আরে বাপরে বাপ, আমি হাওয়ায় উড়ে যাচ্ছি কি করে? সবাই এটা দেখে অবাক হয়ে যায়। আর রামু হাতি উড়তে উড়তে সোজা পুকুরের মাঝখানে গিয়ে দাঁড়ায়। এবার তোকে আমি জলের মধ্যে ডুবিয়ে দেব, আর এতে ডুবে তুই মরে যাবি রে। আরে না মিঠু, মিঠু ক্ষমা করে দে, ভুল হয়েছে, বলছি তো আর করব না। আমার ভুল হয়েছে যে আমি তোর ঘরটাকে ভেঙে ফেলেছি। এবার আমি তোকে কেন ছাড়বো? তোকে তো এবার মরতেই হবে। আমি তো তোমাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি আজকের পর থেকে কারুর বাসাটা আমি ভাঙবো না, কোনো গাছ আমি আর ফেলবই না। আর যাদের যাদের আমি বাসা ভেঙে ফেলেছি তাদেরকে বাসা বানিয়ে দেব। এটা বলতেই রামু হাতি মাটিতে চলে আসে। যাও, গিয়ে টিনু পাখিকে নতুন বাসা বেঁধে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এটা বলে রামু হাতি দৌড়ে সেখান থেকে চলে যায়। আমায় ক্ষমা করে দাও টিনু, তোমার বাসাটা আমি ভেঙে ফেলেছিলাম, আর আমি নতুন বাসা বেঁধে দেব তোমার। এটা শুনে টিনু খুশি হয়ে যায় আর হাতি গাছের ডাল জোগাড় করতে বেরিয়ে পড়ে। এই মিঠু, তুই কি সত্যি মরে গেছিলিস? আরে না না, আমি বেঁচেই আছি। তাহলে তুই রামু হাতিকে হাওয়াতে উড়িয়ে দিলি কি করে? ওই কাজটা মিঠু নয়, আমি করেছি। নীলপরি বাসা ভাঙার পর যখন মিঠু কাঁদছিল, তখনই আমি ওর কাছে যাই, আরও সব কথা আমায় জানায়। তখন আমি একটা প্ল্যান বানাই, আর সেই কথা শুনে সবাই মিলে রামু হাতিকে শিক্ষা দিই। তুমি খুব ভালো কাজ করেছো নীলপরি। এটা শুনে নীলপরি অদৃশ্য হয়ে যায়, আর রামু হাতি তখন সেখানে আসে। মিঠু, আমি টিনুর বাসাটা বেঁধে দিয়েছি, এবার আমি তোমার বাসাটাও বেঁধে দেব। আর যতক্ষণ সবার বাসা আমি না বেঁধে দিচ্ছি আমি বসবো না, ততক্ষণ আমি কাজ করেই যাব। ঠিক আছে, শিগগিরই যা, না হলে। না না, আমি যাচ্ছি।
এটা বলে রামু হাতি সেখান থেকে দৌড় লাগায়, আর ওর পেছনে সব পশু পাখিরা জোরে জোরে হাসতে লাগে। রামু হাতি সব পাখিদের নতুন বাসা বানিয়ে দেয়, আর ও জানতেই পারে না যে মিঠু আসলে বেঁচে আছে।